জীবন ও তার বৈচিত্র্যের যে পার্টটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হলো এই অ্যানিমেলিয়া পার্ট। ওকে, নিডারিয়ার বৈশিষ্ট্য উদাহরণ, টিনোভেরা বৈশিষ্ট্য উদাহরণ, প্রত্যেকটা এই যে পার্টের উদাহরণটা তোমাদের 100% করতে হবেই হবে। কিউটিকেল আবরণ কোন প্রাণী দিয়ে থাকে? গোলকৃমি, দ্যাট ইজ নিমাটোডা। তার মানে কি, নিমাটোডার যদি বৈশিষ্ট্যটা না পড়ো তখন তুমি কোশ্চেনটা অ্যাপ্লাই করতে পারবে না। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে লাইফ সায়েন্সের যে সব থেকে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, যেটা আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, এই চ্যাপ্টারের যেটা সব থেকে স্কোরিং পার্ট এবং এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন মিনিমাম 4-5টা প্রশ্ন তো আসেই, সেই পার্টটা আমি তোমাদের করাবো বলে গ্যাপ রেখেছিলাম। অনেক স্টুডেন্টস আমাকে বারবার একাধিকবার জিজ্ঞাসা করছে, স্যার এটা পার্টটা কোথায়, স্যার ভিডিওটা আনুন, স্যার ভিডিওটা আনুন। তো এই পার্টটা এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তোমাদের প্রত্যেকটা পড়তে হয় এবং এতটাই মনে রাখার বিষয় যে এই পার্টটা জিস্ট করে আমি তোমাদের কাছে কিভাবে ইজি করে তুলবো সেটা শর্ট আউট করতে আমার অনেকটা টাইম চলে গেছে। তো যাই হোক, আমি তোমাদের ওভারঅল জিনিসটা আজকে অলরেডি বোর্ডে লিখে রেখেছি, কারণ এইগুলো এক একটা তোমাদের ভিডিওতে যদি লিখতে থাকতাম অনেকটা টাইম বেকার ওয়েস্ট হয়ে যেত। তো এই জীবন ও তার বৈচিত্র্যের যে পার্টটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হলো এই অ্যানিমেলিয়া পার্ট। ওকে, এই অ্যানিমেলিয়া পার্ট এবং তার বিন্যাসটা করলে তোমরা 100% 4-5টা প্রশ্ন চোখ বন্ধ করে করে ফেলতে পারো। তো এই যে অ্যানিমেলিয়া, ঠিক আছে, এই অ্যানিমেলিয়ার তো দুটো ভাগ, তোমরা এটা পাতি, এটা সবাই জানো, সেটা হলো কিনা কর্ডাটা, নন কর্ডাটা। এটা তোমাদের সবার মুখস্থ আছে, নন কর্ডাটা আর কর্ডাটা, এই দুটো ভাগ হয়। অ্যানিমেলিয়াকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নন কর্ডাটা অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ কর্ডাটা। ঠিক আছে, এবার এই যে নন কর্ডাটা, আমি তোমাদের বলেছিলাম যে এই নন কর্ডাটার টোটাল 10টা ভাগ তোমাদের বইয়ে দেওয়া থাকে। তোমরা দেখো, আমি তোমাদের প্রত্যেকটা ভাগে অলরেডি লিখে দিয়েছি। দেখো, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, নিমাটোডা, অ্যানিলিডা, আচ্ছা অর্থোপোডা আর হচ্ছে মোলাস্কা। এই যে পার্টগুলো তোমাদের আমি লিখলাম, এই যে পার্টগুলো লিখলাম, প্রত্যেকটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পার্ট, পরিফেরাও ইম্পর্টেন্ট, নিডারেও ইম্পর্টেন্ট, টিনোফেরা, প্রত্যেকটা তুমি কোনোটা ছাড়তে পারবে না। এবার তুমি বলবে যে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে 10টা পার্ট আছে, নন কর্ডাটা টোটাল 10টা পার্ট আছে, তাহলে আপনি 8টা নিলেন কেন? এক্স্যাক্টলি, এই 8টা পার্ট ছাড়াও আরো দুটো পার্ট আছে, দ্যাট ইজ তোমার হচ্ছে অ্যাকাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। তোমাদের আমি সেটা লিখেই দিচ্ছি এখানে পাশে, এখানে 8টা লিখেছি তো আমি 9 লিখে দিচ্ছি। একাইনোডার্মাটা, কি বললাম, অ্যাকাইনোডার্মাটা, ঠিক আছে, আর 10 নম্বর হচ্ছে হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা। এই দুটো আমি তোমাদের আলাদা করে লিখলাম কেন? কারণ এই যে অ্যাকাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা, এই দুটো বললাম না, এই দুটো তোমাদের পূর্বে মানে লাইফ সায়েন্স যখন প্রথম দিকে পড়ানো হতো তখন এই দুটো জিনিসকে কর্ডাটার মধ্যে ধরা হতো, নন কর্ডাটার মধ্যে ধরা হতো না। বেসিক্যালি তো দুটো ডিফারেন্ট ভাগ, অ্যানিমেলিয়াকে একটা কর্ডাটায় ভাগ করছে, একটা নন কর্ডাটা, দুটো ভাগ, অ্যানিমেলিয়ার দুটো ভাগ, মানে একজনের দুটো বাচ্চা, কর্ডাটা নন কর্ডাটা। তো এই যে একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা, এটা তোমার হচ্ছে কর্ডাটার মধ্যে ধরা হতো, এটা নন কর্ডাটার মধ্যে ধরা হতো না। বাট কিছু বৈশিষ্ট্য এবং ওদের বৈচিত্র্য যেগুলো নন কর্ডাটার সাথে মিলে যায় বলে একে নন কর্ডাটার গ্রুপে পরবর্তীকালে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ওই জন্য বেসিক্যালি প্রথমে ছিল এই 8টা ভাগ, বাট তারপর এই দুটো ভাগ কর্ডাটা থেকে এখানে শিফট করে গেছে, গিয়ে নন কর্ডাটা অ্যাড হয়ে গেছে এবং 10টা ভাগ হয়েছে। তাহলে এই ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করছি এইটুকুনি। এবার এখান থেকে তাহলে তুমি কি কোশ্চেন করবে? এক্স্যাক্টলি তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে এই যে প্রত্যেকটা ভাগ না, নন কর্ডাটার যে 10টা ভাগ আমি তোমাদের বললাম, প্রত্যেকটা ভাগের দেখবে ছক করে দেওয়া আছে যে প্রথমে নন কর্ডাটা লাইক পরিফেরা দেখবে দেওয়া আছে না বৈশিষ্ট্য আর হচ্ছে উদাহরণ, মানে পরিফেরার বৈশিষ্ট্য 2-3টে দেওয়া আছে আর তার উদাহরণ দেওয়া আছে। ঠিক সিমিলারলি নিডারিয়ার বৈশিষ্ট্য উদাহরণ, টিনোভেরা বৈশিষ্ট্য উদাহরণ, মানে প্রত্যেকটা এই যে পার্টের বৈশিষ্ট্য দেওয়া আছে আর উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা তোমাদের 100% করতে হবেই হবে। যেমন ধরো অ্যাজ এ এক্সাম্পল তোমাদের আমি যদি বলতে থাকি, সেগুলো হলো যেমন পরিফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে, আচ্ছা নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, আচ্ছা টিনোফেরার উদাহরণ হচ্ছে বোরো, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস মানে কি বলতো, যকৃৎ কৃমি বা ফিতা কৃমিও অনেকে বলে, ফিতা কৃমি নাম শুনেছো তো, ফিতা কৃমি, তো যকৃৎ কৃমি বা ফিতা কৃমি, ঠিক আছে। নিমাটোডা কি বলতো, নিমাটোডা হচ্ছে গোল কৃমি, যেটা আমাদের দেহে হয়, আমাদের শরীরে যেটা হয় সেটা কিনা গোল কৃমি, ঠিক আছে। সব থেকে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দ্যাট ইজ অ্যানিলিডা, এটা এক্সামে প্রচুর আসে, আমি যেন ভিভি করে দিচ্ছি। অ্যানিলিডার উদাহরণ কি জানো? কেঁচো,
অ্যানিলিডার উদাহরণ কি কেঁচো, কেঁচো, অঙ্গুরিমাল, কেঁচো, কেঁচো হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডার উদাহরণ হচ্ছে কেঁচো। এটা খুব এক্সামিনেশনে আসে, প্রচন্ড ভাবে পড়ে, এটা তোমরা মনে রাখবে। আমি দেখো এরকম একটা তোমাদের ইম্পর্টেন্ট বলে দিলাম, বাট এটাই যে আসবে বাকিগুলো আসবে না এটা আমি একদমই বলতে পারি না, এটা খুবই ক্ষণস্থায়ী বলা হবে। তাহলে বলতে পারলাম তো অ্যানিলিডার এক্সামিনেশনটা বা অ্যানিলিডার এক্সাম্পলটা বারবার ধরে তোমরা মাথায় রাখবে। অ্যানিলিডা মানে হচ্ছে অঙ্গুরিমাল, কেঁচো, কেঁচো হচ্ছে তার উদাহরণ। অর্থোপোডা, অর্থোপোডা কি, অর্থোপোডা মানে কি বলতো, অর্থোপোডা হচ্ছে আরশোলা। অর্থোপোডা বলতে অর্থোপোডার এসি একটা এক্সাম্পল হচ্ছে কি আরশোলা, এটা তোমরা মনে রাখবে। এগুলো তোমাদের হচ্ছে কি বলতো খুবই ইম্পর্টেন্ট এন্ড এগুলো তোমাদের এক্সামিনেশনে খুব ভালোভাবে আসে, ঠিক আছে। আচ্ছা মোলাস্কা কি, মোলাস্কা হচ্ছে শামুক, শামুক। তুমি দেখো প্রত্যেকটা উদাহরণই কিন্তু তুমি জানো বা প্রত্যেকটা উদাহরণে তুমি নাম শুনেছো, কিন্তু এই যে ভাগ করে উদাহরণ অর্থাৎ নন কর্ডাটার যে ভাগগুলো আছে সেই পর্যায় অনুযায়ী যে উদাহরণগুলো, এইগুলো তোমার একটু কনফিউশন হতে পারে। সেই কারণে তোমাদের আমি বলছি যে এগুলো নাম শুনলেই যেন উদাহরণ তোমার মাথায় চলে আসে, সেইভাবেই কিন্তু জিনিসগুলো তুমি পড়বে। এবার যে আর এক্সট্রা দুটো পার্ট তোমাদের আমি কি বললাম না, একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা, যেটা আমি মুছে দিলাম অলরেডি, আমি এখানে আবার লিখে দিচ্ছি একাইনোডার্মাটা, শর্টে লিখছি একাইনো, আর এটা কি বললাম হেমি, মানে কি হেমিকর্ডাটা। এখন একাইনোডার্মাটা যেটা বললাম, একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটার এই দুটোর উদাহরণও তোমাদের করতে হবে। হেমিকর্ডাটার উদাহরণ কি জানো, সাইকোগ্লসাস, কি বললাম সাইকো, সাইকো কয় কয় ওকার, সাইকোগ্লসাস। এটা আমি প্রথমে কেন বললাম, এই যে সাইকোগ্লসাস এটা এক্সামিনেশনে প্রচন্ড ভাবে পড়ে। সাইকোগ্লসাস কিসের উদাহরণ, দ্যাট ইজ হেমিকর্ডাটা। এটা কিন্তু তোমাদের এক্সামিনেশনে প্রচুর ভাবে পড়ে, তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জিএনএম এনএম এক্সামেও একবার কিন্তু অলরেডি এই কোশ্চেনটা এসে গেছে। আমি সেই জন্য বললাম এটা কিন্তু ভালো করে তোমরা করবে, ঠিক আছে। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটার উদাহরণ কি, একাইনোডার্মাটার আদর্শ উদাহরণ কিনা সেটা হচ্ছে তারা মাছ। কি বললাম, তারা মাছ। তাহলে তোমরা একটা চোখ বুলিয়ে একবার ওভারঅল ভিউটা দেখে নাও, সেটা হলো পরিফেরা। পরিফেরার উদাহরণ কি, তোমরা কিন্তু দেখলেই তোমাদের যাতে চোখের মানে মাথা একদম নামটা চলে আসে। পরিফেরার উদাহরণ কি, পরিফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ। নিডারির উদাহরণ কি, হাইড্রা। টিনোফেরার উদাহরণ হচ্ছে বোরো। প্লাটিহেলমিনথিস কি না, প্লাটিহেলমিনথিস হচ্ছে তোমার যকৃৎ কৃমি বা ফিতা কৃমি। আচ্ছা নিমাটোডা কি, নিমাটোডা হচ্ছে গোল কৃমি। অ্যানিলিডা যেটা বললাম প্রচন্ড ইম্পর্টেন্ট, অ্যানিলিডা হচ্ছে কেঁচো, এটা কিন্তু পরীক্ষায় প্রচন্ড ভাবে আসে। অর্থোপোডা, অর্থোপোডা কিনা আরশোলা। মোলাস্কা হচ্ছে কিনা, মোলাস্কা হচ্ছে শামুক। আর কি বললাম, দুটো আছে একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা তোমাদের এক্সামিনেশনে প্রচুর দেয়, দ্যাট ইজ সাইকোগ্লসাস। সাইকোগ্লসাস নামটা তোমরা মনে রাখবে, বা তোমাদের এক্সামিনেশনে এরকম দেয় যে সাইকোগ্লসাস হলো একটি হেমিকর্ডাটার উদাহরণ, নিমাটোডার উদাহরণ, অ্যানিলিডার উদাহরণ, আর হচ্ছে নিডারিয়ার উদাহরণ। চারটে অপশন দিল, তখন তোমাকে ক্লিক করতে হবে, বা ক্লিক মানে কি তোমাকে ওএমআর সিটে গোল পাকাতে হবে, সেটা হলো না হেমিকর্ডাটার উদাহরণ। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা এর ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো যে কোনটা ইম্পর্টেন্ট স্যার, তা আমি তোমাকে বলবো অ্যানিলিডা, মোলাস্কা, এগুলো আবার এরকম বলো না যে স্যার সাজেশন দিয়ে দিয়েছে, আর এটা কিনা হেমিকর্ডাটা। এই তিনটে জিনিস কিন্তু বেশি ভালো করে তোমরা দেখে যাবে, বা এভাবে বলবো না আমি, তাও বলছি আর কি, তিনটে জিনিস থেকে এক্সামিনেশনে কোশ্চেন বেশি আসে। তাহলে নন করাটা পুরো পুরো তোমরা জলে ভাত করে ফেললে। নন করাটার বেসিক্যালি এক্সাম্পল গুলো তোমাদের এইভাবে তোমরা মুখস্থ করে রাখবে, এইভাবে কিন্তু এক্সামিনেশনে অ্যাপ্লাই করতে হবে, বা পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে। তোমাদের আমি কি বললাম, প্রত্যেকটা নামের কি পড়ে, কি পড়ে না উদাহরণ পড়ে, আর পাশে দেখবে তোমাদের বই ছক করে দেওয়া আছে বৈশিষ্ট্য। এবার তুমি বলবে স্যার প্রত্যেকটার বৈশিষ্ট্য তো মুখস্থ রাখা চাপের ব্যাপার, এক্স্যাক্টলি, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে রাখতে হবে, কেননা এক্সামিনেশনে ওইগুলো প্রচন্ডভাবে পড়ে। যেমন ধরো তোমাদের এক্সামিনেশনে কোশ্চেন আসে যে নিডোব্লাস্ট কোষ, কি বললাম, নিডোব্লাস্ট, এটা একটা কোষের নাম, ঠিক আছে। নিডোব্লাস্ট কোষ যে প্রাণীর দেহে থাকে, এটি চারটে অপশন দিয়ে দেয়, পরিফেরা, নিডারিয়া, অ্যানিলিডা, এরকম করে চারটে অপশন দিয়ে দেয়, তো সেটা হবে নিডারিয়া। এবার তুমি যদি বৈশিষ্ট্য না পড়ো যে নিডারিয়ার দেহে নিডোব্লাস্ট কোষ থাকে, তাহলে তুমি এটা পারবে না করতে, সেই জন্য বৈশিষ্ট্যটা তোমায় পড়তে হবে। ঠিক সিমিলারলি যেমন ধরো কিউটিক্যাল আবরণ, কিউটিক্যাল আবরণ কোন প্রাণীর দিয়ে থাকে, কিউটিক্যাল থাকে গোলকৃমি। গোলকৃমি তো এরকম দেখতে হয়, তার বাইরে একটা সাদা সাদা আঠালো 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 আবরণ থাকে, সেই আঠালো আবরণটা হচ্ছে কিউটিক্যাল আবরণ, সেটা কি থাকে, গোলকৃমি থাকে, দ্যাট ইজ নিমাটোডা। তার মানে কি, নিমাটোডার যদি বৈশিষ্ট্যটা না পড়ো তখন তুমি কোশ্চেনটা অ্যাপ্লাই করতে পারবে না যে কিউটিক্যাল কোথা থেকে জানবে। তো এইভাবে প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য তোমায় পড়তে হবে, না পড়লে তুমি কিন্তু করতে পারবে না। আমি তোমাকে বলবো, সাজেস্ট করবো, নিমাটোডা, নিডারিয়া, অ্যানিলিডা, মোলাস্কা, এই চারটে কিন্তু তুমি বৈশিষ্ট্য পড়ে যাবে, কারণ এই চারটের বৈশিষ্ট্য থেকে অধিকাংশ টাইম কোশ্চেন আসে, কিন্তু বাকিগুলো আসবে না, এটা আমি বলতে পারি না। তাহলে এই ছিল ওভারঅল নন করডাটার তোমার হচ্ছে পিকচার, ঠিক আছে। বেসিক্যালি অ্যানিমালিয়া তো দুভাগে ভাগ হচ্ছে, করডাটা আর নন করডাটা। তো নন করডাটা পার্টটা আমি তোমাদের পুরো 10টা পার্টের
উদাহরণ বৈশিষ্ট্য দুটো পড়ে দিলাম, প্লাস এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এবার নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট হচ্ছে কর ডাটা। আমি নন কর ডাটাটা মুছে দিয়েছি, জানি তোমার কর ডাটাটা বুঝতে একটু সুবিধা হয়, নালে দুটো একটা ওভারল্যাপ হয়ে গুলিয়ে যায়। তো কর ডাটা দেখো বেসিক্যালি তিনটে ভাগ আছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 করে এখানে লেখা আছে। ইউরো মানে ইউরো কর ডাটা, সেফালো কর ডাটা আর ভাটিপাটা, ঠিক আছে। এবার এই তিনটে ভাগের মধ্যে না তোমাদের ইউরো কর ডাটা আর সেফালো কর ডাটা আমি করতে হবে না কিন্তু একদম বলছি না, বাট এই দুটো থেকে 99% কোশ্চেন আসে না। সেফালো কর ডাটা থেকে কখনো কখনো এক একটা কোশ্চেন দিলেও বাট সেরকম কোশ্চেন আসে না। দ্য মেন টপিক ইন কর ডাটা, কর ডাটার হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে ভাটিপাটা। কর ডাটার তিনটে যে ভাগ না, এই তিনটে ভাগের মধ্যে প্রথম দুটো ভাগ সেরম লাগে না, ভাটিপাটাটাই লাগে। কেন? কারণ এই যে ভাটিপাটা বা দুভাগে ভাগ হয়, কি কি না, একনাথা আর হচ্ছে ন্যাথোস্টোমাটা, ঠিক আছে। একনাথা ন্যাথোস্টোমাটা, ঠিক সিমিলারলি একনাথার আবার সেরম কোনো প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে কার, ন্যাথোস্টোমাটা। কেন? কারণ ন্যাথোস্টোমাটা আবার 1 2 3 4 5 6 ভাগে ভাগ হচ্ছে। তার মানে আলটিমেট ব্যাপারটা কি, কর ডাটার একটা ভাগ হচ্ছে ভাটিব্রাটার একটা ভাগ হচ্ছে ন্যাথোস্টোমাটা, আবার ন্যাথোস্টোমাটার আবার 1 2 3 4 5 6 ছখানা ভাগ হচ্ছে। মানে এইটা যদি পর্ব হয়, এইগুলো হচ্ছে উপপর্ব, ঠিক আছে, এইগুলো হচ্ছে উপপর্ব, আর উপপর্ব থেকে আবার ভাগ হচ্ছে, এই 6টা হচ্ছে কিনা শ্রেণী। এই 6টা কি বললাম, এই 6টা হচ্ছে শ্রেণী। এগুলো আশা করছি তুমি বুঝতে পারছো, কারণ এগুলো হায়ারার্কি শ্রেণী বিন্যাস, সেই যেরকম পড়েছিলাম গোত্র গণ প্রজাতি শ্রেণী পড়েছিলাম না, তো পর্ব উপপর্ব এগুলো হচ্ছে শ্রেণী। তার মানে কি, এই যে কর ডাটা থেকে ভাটিব্রাটা থেকে ন্যাথোস্টোমাটা, সেখান থেকে যে 6টা ভাগ না এই শ্রেণী, এই 6টা ভাগই কিন্তু তোমাদের পড়তে হয় কর ডাটার জন্য, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বা না পড়লেও চলে। এই 6টা ভাগ কি কি আছে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, কন্ড্রিকথিস, অ্যাস্টিকথিস, তোমার হচ্ছে অ্যামফিবিয়া, রেপ্লিটিয়া, অ্যাভিস আর হচ্ছে ম্যামেলিয়া। এই 6টা পার্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে দেখো আমি তোমাদের 4টে কিন্তু শর্ট আউট করে দিলাম, তোমার সেফালো কর্ডাটা, ইউরো কর্ডাটা, একনাথা, এগুলো কিন্তু তোমাদের আমি সেরকম করতে বারণ করলাম। এই 6টা ভাগ কিন্তু তোমাদের বেশি করে করতে বললাম। 6টা ভাগের সিমিলারলি নন কর্ডাটার মতো, যেমন তোমাদের বলে দিলাম বৈশিষ্ট্য এবং উদাহরণ দুটোই পড়তে হবে। যেমন ধরো কন্ডিকথিসের উদাহরণ কি না, হাঙর। আচ্ছা, অ্যাস্টিকথিস মানে কি বলতো, রুই মাছ। অ্যামফিবিয়া মানে কি না, অ্যামফিবিয়াকে বাংলায় বলা হয় উভচর, অ্যামফিবিয়ার উদাহরণ হচ্ছে ব্যাং। রেপ্লিটিয়া মানে কি না, সরীসৃপ কিনা গিরগিটি, এগুলো আমরা সবাই জানি, পাখি বাংলা ভাষায় পড়েছিলাম। অ্যাভিস মানেও জানো, অ্যাভিস মানে কি পক্ষী, যেমন ধরো পায়রা। এগুলো আমি সেই উদাহরণগুলো বলছি যেগুলো পরীক্ষায় তোমাদের আসে। আর ম্যামেলিয়া মানে তো আমরা সবাই জানি, ম্যামেলিয়া মানে কি, স্তন্যপায়ীর একটা উদাহরণ যেখান থেকে বিজ্ঞানীরা লাইফ সায়েন্সে প্র্যাকটিক্যাল করেছে সেটা হলো গিনিপিগ। এটা তোমাদের কিন্তু পরীক্ষায় প্রচন্ড ভাবে আছে। গিনিপিগ কিসের উদাহরণ? গিনিপিগ হচ্ছে ম্যামেলিয়ার উদাহরণ, ম্যামেলিয়া স্তন্যপায়ীর উদাহরণ হচ্ছে গিনিপিগ। তো এই 6টা ভাগের আমি 6টাই উদাহরণ বলে দিলাম। প্রত্যেকটার বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে, একটাও বাদ দিলে চলবে না। তো দেখো তোমাদের আমি কিন্তু বিভিন্নভাবে শর্ট আউট করে দিলাম ওভারঅলটা। তোমাদের আমি কর্ডাটাও শর্ট আউট করে দিলাম, নন কর্ডাটাও শর্ট আউট করে দিলাম, কোন কোন ভাগগুলো করতে হবে, কোন কোন ভাগগুলো করতে হবে না, এবং এর মধ্যে থেকেই 99.99% কোশ্চেন আসার সম্ভাবনা, এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, যতগুলো নন কর্ডাটা আমি তোমাদের স্পেসিফাই করে পয়েন্ট আউট করে দিলাম, অ্যান্ড যতগুলো কর্ডাটা বাদ দেওয়া ছাড়া যেগুলো আমি বলে দিলাম তোমাকে যেগুলো করতে হবে, এইগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং উদাহরণ করার পর যে কোনো বইয়ের, যে কোনো কোশ্চেন ব্যাংকের, যে কোনো প্রশ্নপত্র থেকে তুমি প্রশ্নগুলো করো। যদি না পারো তাহলে তুমি আমাকে বলবে, প্রত্যেকটা প্রশ্ন তুমি করতে পারবে, আমি তোমায় চ্যালেঞ্জ করে বললাম। তো এই পার্টগুলো যেগুলো করালাম এগুলো তুমি ভালো করে করো। লাইভ ক্লাস তো আমি তোমাদের করাবোই, আজকে এটা অফলাইন করালাম তাই একটু স্পিডে র্যাপিডভাবে আজকে তোমাদের করিয়ে গেলাম, এমনিতেই অনেকদিন বাদে ক্লাস করাচ্ছি। তো এই পার্টটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন ছিল, অনেকে আমার রিকোয়েস্ট করেছিল স্যার এই পার্টটা কবে আসবে, স্যার ভিডিওটা আসছে না কেন। তো তাদের জন্য আজকে আমি উগরে দিলাম ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখে নাও এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। টাটা।